আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে রংপুর অঞ্চলের বিখ্যাত শোলকা রেসিপি শেয়ার করব। বাংলাদেশের উত্তর অঞ্চলের মধ্যে শুধুমাত্র রংপুর অঞ্চলের মানুষরাই এই শোলকা রেসিপিটি চিনে থাকবে। যাই হোক, শোলকা রান্নার জন্য বিভিন্ন রকমের গাছের পাতা লাগবে, মানে যেগুলো শাক জাতীয় পাতা, এগুলো শোলকা রান্নার জন্য লাগে। আমিও শোলকা রান্না করার জন্য বিভিন্ন গাছের শাক নিয়েছি। এই শোলকা রান্না করার জন্য লাগে পাঁচ শাকের পাতা, কচু পাতা, কলমি শাক, চাম ঘাস, কুমড়ার পাতা, লাইয়ের পাতা, তারপর হচ্ছে লাল শাকের পাতা, মিষ্টি আলুর পাতা, আর সবচেয়ে যেটা বেশি লাগবে তা হচ্ছে সজনে পাতা। সজনে পাতা ছাড়া এই রেসিপিটা একদম অসম্ভব। শোলকা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো শাক নিয়েছি। আমি এখানে সবগুলো শাক 2 মুষ্টি করে নিয়েছি, আর সজনে শাক নিয়েছি 3 মুষ্টি। মানে আপনি অন্য শাকের থেকে 1 মুষ্টি বেশি নেবেন সজনে শাক। আমি সবগুলো শাক ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার করা শাকগুলো একদম ভালোভাবে কুচি করে নিব। দেখুন আমি কিভাবে কুচি করে নিচ্ছি। ছুরি দিয়েও কুচি করা যায়, তবে আমি বটি দিয়েই বেশি ভালো কুচি করতে পারি, তার জন্য আমি বটি দিয়ে ভালোভাবে কুচি করে নিচ্ছি। যত ভালোভাবে এই কুচিটা করবেন, শোলকা খেতে ততটাই বেশি মজার হবে। এই কুচি করার উপর নির্ভর করবে শোলকার স্বাদ। আমি এখানে যে শাকগুলো নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন যেন এসব শাকগুলো দিয়ে শোলকা রান্না করা যায়, তাহলে খেতে মজার হবে। তবে 2-1টা হাতের কাছে না পেলে কোনো সমস্যা নেই, 2-1টা শাক ছাড়াও আপনারা সুন্দরভাবে এই শোলকাটা রান্না করতে পারবেন। আমার বড় আপুর হাজবেন্ডের অনুরোধের জন্য আজকে আমি এই শোলকা রান্না করছি। এই শোলকাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। এই শোলকা রান্নার সময় কোনো রকমের তেল মশলা ব্যবহার করতে হয় না। একদম সহজ নিয়মে, সহজ উপকরণেই শোলকাটা রান্না করা যায়। শুধুমাত্র এই শাকগুলো জোগাড় করাই হচ্ছে আসল ব্যাপার। সবগুলো শাক আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এইবার শোলকা রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। অবশ্যই হাঁড়িতে এই শোলকা রান্না করতে হবে। তারপর দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ পানি। তারপর দিয়ে দিতে হবে রসুন। বেশি পরিমাণে রসুনটা ব্যবহার করবেন। আমি এখানে 10-12টার মতো রসুনের কোয়া ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। তারপর দিয়ে দিতে হবে আদা বাটা। আমি এখানে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা প্রথম অবস্থায় একদম বাড়িয়ে দিতে হবে। রসুন, মরিচ, আদা বাটা যখন পানির সঙ্গে ফুটিয়ে উঠবে, তখন দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা শাক। এবার আমি শাকগুলো বলকোঠা পানির মধ্যে দিয়ে দিব। আপুকে বললাম বাকি শাকগুলো তুমি দিয়ে দাও, তো আপু সুন্দর করে শাকগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিল। এবার খুব আলতো করে শাকগুলো নেড়ে নিতে হবে। এখানে কোনো খুন্তি ব্যবহার করা যাবে না, কাঠের লাকড়ি দিয়েই শাকগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিতে হবে। আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার শাকগুলো দেখুন ভালোভাবে গলে গিয়েছে। যখন দেখবেন যে শাকগুলো এমন ভালোভাবে গলে গিয়েছে, তখন দিয়ে দিতে হবে খাবার সোডা। আমি এখানে 2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এইবার শাকের সাথে বেকিং সোডাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বেকিং সোডা দেওয়ার কারণে আমরা যে কচু পাতা ব্যবহার করেছি তাহলে আর গলা ধরবে না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও লবণের সাথে শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা ছাড়াই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের মতো রেখে আমি শোলকাগুলো রান্না করে নিয়েছি। দেখুন শোলকা রান্নাটা কত সুন্দর হয়েছে। আশা করি আজকের এই শোলকা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।